সকলকে প্রণাম ও জয়গুরু। এই গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম, এই স্বপ্না ভাদুরী বলে একটা মেয়ে, এই বিয়ে হয়ে গেছে, শাঁখা সিঁদুরও দেখলাম। কত বছর কত দিনের ভিডিও সেটা আমি বলতে পারবো না। একটা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, ভাষণ দিচ্ছে। হ্যাঁ, মুসলমানদের হয়ে সেখানে সমস্ত মুসলিম ভাইদের দেখলাম, তাদের নিয়ে একটা দল গঠন করেছে, হিন্দুদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ, এই বর্তমান সরকারকে নিয়েও কথা বলছে, কি বেশি দিন হবে না মনে হচ্ছে। মেয়েটির ভাষাও ঠিক না, সবে বাংলাদেশ থেকে এসেছে নাকি, ভাষাগুলো মানে একদম ভাষা, বেশি দূর লেখাপড়া জানে না, একদম মানে আনকালচার। হ্যাঁ, মনে হচ্ছে ও নিজে গলাবাজি করে মানে অধ্যত্তার সঙ্গে সে মানে করছে, তার মানে গলার ভয়ের যেন আকাশ ছোঁয়া। এবং সে হিন্দুদের বিরুদ্ধে নিন্দা করছে, বর্তমান প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে। আমি বুঝতে পারছি না মেয়েটির উদ্দেশ্য কী। সে কি মমতা হতে চাইছে কি? তার উদ্দেশ্য কী? সে সে কী করতে চাইছে? সে আবার ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে কথা বলছে, মুসলমানদের হয়ে কথা বলছে। মুসলমানদের পুরোদমে বোঝা যাচ্ছে যে মুসলমানদের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করার করছে, উস্কানিমূলক কথাবার্তা, হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছে। সে কি মমতা ব্যানার্জি হতে চাইছে না বড় মন্ত্রী হতে চাইছে আমি বুঝতে পারছি না। আবার বিপ্লবী ভারতবর্ষের স্বাধীনতার কথা বলছে, মুসলমানরা স্বাধীন করেছে ভারতবর্ষ, অনেক মুসলিম। সে ইতিহাস কি পড়েছে ইতিহাস? হ্যাঁ, ইংরেজদের বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, হ্যাঁ, যে আন্দোলন হয়েছিল, তাতে কটা মুসলমান নেতাদের নাম আছে? আসল সত্যি কথা যদি বলতে যাই, ও কি জানে করেছে? হ্যাঁ, মুসলমানরাও সঙ্গে থেকেছে, হিন্দু মুসলমান মিলে স্বাধীন বা ভারত স্বাধীন হয়েছে, এটা ঠিক কথা। কিন্তু যদি সংখ্যা করা হয় তাহলে কজন সেখানে? হিন্দু 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 বিপ্লবী যত বেশি, নাম তো বলে শেষ করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা, বীণা দাস, কল্পনা দত্ত। হ্যাঁ, তাহলে কজনের কথাও জানে? হ্যাঁ, যতীন, আশুতোষ বন্দ্যোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, হ্যাঁ, কজনের কথাও জানে সারা ভারতবর্ষে মিলে দেশ শাসন করে বা দেশকে স্বাধীন করেছে। সেই যে বড় বড় মহান নেতা, তাদের সেইগুলো তুলে ধরছে। ইতিহাসের কি জানে আমি বুঝতে পারছি না, কি বলতে চাইছে ও আর কি করতে চাইছে। আর এই যে এই মেয়েটির প্ররোচনায় যদি কোনো মুসলিম ভাইয়েরা যদি বিদ্বেষ সৃষ্টি করে বা দাঙ্গা করে, তাহলে কি তাহলে কি বর্তমান সরকার তাদেরকে ছেড়ে দেবে? দেবে কি? যদি এই রাজ্যে অশান্তি সৃষ্টি করে, শান্তি ভঙ্গ করে। আজকে স্বাধীনতা, আজকে দেশটা ভাগ হয়েছে কেন? এপার বাংলা ওপার বাংলা, ও কি জানে সেটা? কেন ভাগ হয়েছিল? এই যে মুসলমানদের স্বাধীনতার পরই মুসলমানদের যে অত্যাচার দেশে বেড়ে গেছিল, কি পরিমাণে হিন্দু হত্যা হয়েছে, হিন্দুদের হত্যা করেছে। তখন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। কি কত অজস্র পরিমাণে মানে হিন্দু মারা গেছে এই মুসলমানদের অত্যাচারে। ও কোষ্ঠীটা কি জানে যার কারণে এই শ্যামাপ্রসাদ শাস্ত্রী মহাশয় এবং তার যে মন্ত্রী সম্প্রদায় নিয়ে তার যে আশেপাশে সে নেতা মন্ত্রীদের নিয়ে, মেঘনাথ সাহা, যদুনাথ, রমেশচন্দ্র মজুমদার, ডক্টর বিধানচন্দ্র রায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এদের সকলকে নিয়ে দল গঠন করে তবে এই বাংলা এই 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 দেশ ভাগ হয় শুধুমাত্র হিন্দুদের বাঁচানোর জন্য। এই দেশটা ভাগ হয়েছিল কারণ তারা মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল। পাকিস্তান ভাগ হলো, এখন পাকিস্তানে চলে গেল কিছু। এবার যখন বাংলা ভাবে, ওপার বাংলায় বেশিরভাগ মুসলিমরা ওপার বাংলায় চলে গেল, যেহেতু ওপার বাংলায় মুসলমান ইয়েটা বেশি, ওপার বাংলায় চলে গেল। আর ওখান থেকে হিন্দুরা চলে, এখন ভাগাভাগি হয়ে গেল, হিন্দুরা এখানে চলে এলো, মুসলিমরা বেশিরভাগ ওদিকে চলে গেল, পূর্ব বাংলায় চলে গেল। তখন থেকেই সেই যে
মুসলিম সম্প্রদায় সংখ্যালঘিষ্ঠ, তখন থেকে অল্প কিছু কিছু সংখ্যক মুসলমান এখানে থেকে গেল। হ্যাঁ, তাহলে আজকে যারা থেকে গেল বা দুটো ভাগ হয়ে গেল, যারা যাওয়ার গেল, যারা আসার এসে গেল, দুটো ভাগ হয়ে গেল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তার মানে বাংলাদেশ আর ভারতবর্ষ। তখন থেকে যারা এই ভারতবর্ষে বসবাস করছে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সবাই হচ্ছে ভারতীয় নাগরিক, ভারতবাসী তারা। এটাই পরিচয়, এটাই পরিচয়। আর এইভাবে তো চলে এসেছে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষদের সকলের সমানভাবে বসবাস করার অধিকার আছে। এখানে তো কোনো কোনো আলাদা কোনো ধর্মের কথা তোলা হয়নি, তোলা হচ্ছে না। তোলা হয়েছে কি? কিছু না। এখানে যে যার নিজ নিজ ধর্ম পালন করছে, সেইভাবে বসবাস করছে সেই স্বাধীনতার পর থেকে এখন এই পর্যন্ত। মাঝখানে কী হচ্ছে কিছু কয়েক বছর, এই যে এরা এরা উত্তেজিত হয়েছে মুসলিম কেন? এই রাজনৈতিক দলের প্ররোচনায়, এই বাংলাদেশে মুসলমানদের প্ররোচনায় এরা কিছু কিছু জায়গায় দাঙ্গা সৃষ্টি করেছে। যেমন এই যে মুর্শিদাবাদে চরম অত্যাচার করেছে হিন্দুদের উপরে। এটা কি ওই মেয়েটি জানে না? তারপরে কিছুদিন আগে পার্ক সার্কাস, এখানে বিভিন্ন ওই খিদিরপুর, এখানে যে মুসলমানরা দাঙ্গা স্বৈরাচার সৃষ্টি করেছে, এগুলো এরা করেছে রাজনৈতিক দলের প্ররোচনায়, তাদের উস্কানিতে। তাহলে এরা তো সরকার তো বলেনি যে কোনো হিন্দুকে, কোনো মুসলিমকে বাদ দেওয়া হবে। স্থানীয় মুসলিম যারা, তারা ভারতের নাগরিক না, বা তাদের ভারত থেকে তাড়িয়ে দেবে, পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো হবে, এটা তো সরকার কি বলেছে? না। যারা বহিরাগত কিছু মুসলিম ঢুকে পড়েছিল তাদেরকে বহিষ্কার করেছে, যাদের কোনো পরিচয়পত্র নেই। তাহলে এই যে খুঁচে ঘা বানানো, এই যে সুখে থাকতে ভূতে গেলে মা ঠাকুমারা বলতো, যদি ভুল করবে মুসলিম ভাইরা, যদি এই সমস্ত মেয়ে ছেলের কথায় যদি তারা চলে, কিছু রাজনৈতিক দলের প্রয়োজনায় যদি চলে, তারা ভুল করবে, তারা নিজেদের কবর নিজেরা কিন্তু খুঁড়বে, নিজেদের কবর নিজেরাই খুঁড়বে। হ্যাঁ, তারা কি যদি সত্যিকারে যে হিন্দু সনাতন ধর্মীরা যদি আজকে যদি ঘুরে দাঁড়ায়, তারা কি এখানে ভারতবর্ষে বসবাস করতে পারবে? না রাজ্যে বসবাস করতে পারবে? পারবে না। আর সরকার তো এখন হিন্দুদের পক্ষেই আছে। হ্যাঁ, আর তারাই যে হিন্দু রাষ্ট্র সৃষ্টি করবে, এটাও তো তারা বলেনি এখনো, যে পুরোপুরি যে ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র। হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সনাতন ধর্মে, তাদের ইটা ক্ষমতা বেশি থাকবে, অবশ্যই থাকবে। বাংলাদেশে এরা দেখছে না যে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ বলে কীভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, তাদের ক্ষমতাটা কীভাবে ধরে রেখেছে, তাদের ক্ষমতা বেশি। কীভাবে ওই মেয়েটি দেখেনি কীভাবে হিন্দুদের মেরেছে, কীভাবে তাদের পুড়িয়ে মেরেছে? এগুলো ওই মেয়েটি জানে না? ওই মেয়েটি কী প্রমাণ করতে যাচ্ছে? স্বপ্না ভাদুরী মেয়েটি নিজেকে কি করতে চাইছে? হ্যাঁ, একটা আনকালচার, একটা অশিক্ষিত মেয়ে, শুধু মানে গলাবাজি, শুধু উচ্চ গলায় কথা বলছে। নিজেকে কী প্রমাণ করতে চাইছে কয়েকজন মুসলমান ভাইদের নিয়ে? ও বাংলাদেশের ঘটনা জানে না। তারপরে ও কি জানে যে মুসলিমরা কী পরিমাণে অত্যাচার করেছে, হিন্দু মেরেছে সেই সময়, সেই স্বাধীনতার সময়কালে, স্বাধীনতার পরে ভারতবর্ষে কী হয়েছিল ও কি জানে? আর কজন মুসলিম নেতা আছে, বিপ্লবী নেতা করেছে ঠিকই, কজন গুণে বলতে পারবে? সমস্ত বড় বড় হিন্দু বিপ্লবী নেতা, বড় বড় মহান নেতারা, তারা দেশ শাসন করেছে, ইংরেজদের বিরুদ্ধে লড়েছে, দাঙ্গা করেছে, করেছে, আন্দোলন করেছে। আজকে মুখ্যমন্ত্রী বা আমাদের তো কিছু বলেনি যে তাদের হিন্দু মুসলমান আলাদা করে দেবে বা কিছু তাদের তাড়িয়ে দেবে। তিনি বলছে যে হ্যাঁ, সে জানে যে মুসলমানরা তাকে ভোট দেয়নি, সে কথা সে বলেছে, ওপেন বলেছে যে আমাকে মুসলিমরা ভোট দেয়নি, আমি হিন্দুদের ভোটে জয়ী হয়েছি। সেটা তো হয়তো তার বিশ্বাস আছে, তার বিশ্বাস তাই। কিন্তু তার জন্য কি মুসলমানদের পরিষেবা বন্ধ করে দিয়েছে? না তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, আর তাদের যে স্বাধীনতা অধিকার কেড়ে নিয়েছে? না, বলেছে যা নিজ ধর্ম পালন করো, নিজ ধর্ম পালন করো, প্রোটোকল মেনে চলো, নিয়ম শৃঙ্খলা মেনে করতে হবে, ওপেন কিছু করতে পারবে না।
ওপেন কিছু করতে পারবে না, রাস্তাঘাটে কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, এটা তো বলেছে যার যার এই যে কলকাতা কি কম মসজিদ আছে? মন্দির, মসজিদ, গির্জা সব আছে। হ্যাঁ, তাহলে সেখানে যে যার জায়গায় বসে উপাসনা করো, যে যার নির্দিষ্ট জায়গায়, সেটাই তিনি বলেছেন, ওপেন কিছু নয়। এখানে যে গো মাংস বিক্রি হবে সে ওপেন হবে না, তার পর্দার আড়ালে বিক্রি করতে হবে, নেম প্লেট লাগিয়ে বিক্রি করুক। কুরবানি হবে না সেটাও বলেনি, সেটা আড়ালে করুক, লোকচক্ষুর আড়ালে হবে সেটা, লোকচক্ষুর আড়ালে করুক, দোকানদারি করুক, কিন্তু ওপেন নয়। হ্যাঁ, তারা উপাসনা করুক কিন্তু রাস্তায় নয়, তারা মসজিদে, হিন্দুরা মন্দিরে, ওরা মসজিদে, খ্রিস্টানরা চার্চে, গির্জাতে করবে। এটাই তো বলা হয়েছে। আর এটাই বলা হয়েছে যে নিয়ম মেনে, সুশৃঙ্খল, মানে শৃঙ্খলা মেনে, দেশের শান্তি ভঙ্গ না করে। তো প্রত্যেকটা ব্যাপারে যদি সমালোচনা হয়, হয়, তাহলে তো হবে না। তারা কি পারবে? যদি হিন্দুরা ঘুরে দাঁড়ায়, সনাতন ধর্মীরা, তারা কি রাজ্যে বসবাস করতে পারবে? না তারা এই ভারতবর্ষে বসবাস করতে পারবে? পারবে না, পারবে না। ভারতবর্ষে হিন্দু সনাতন ধর্মী ইয়েরা অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো, অনেক তাদের মধ্যে আছে, বিবেক আছে, বিবেকবোধ আছে তাদের মধ্যে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সকল ধর্মের লোক বসবাস করতে পারবে, কিন্তু কিন্তু সেটাকে একটা শৃঙ্খলার মধ্যে থাকবে, যে যা নিজ নিজ ধর্ম পালন করবে, একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। হ্যাঁ, কোনো উশৃঙ্খলতা নয়, কোনো দাঙ্গা নয়, কোনো স্বৈরাচার নয়। রাজ্যে যদি শান্তিভঙ্গ করে তাহলে কি সরকার ছেড়ে দেবে? কখনো ছেড়ে দেবে না। বসবাস করো শান্তশিষ্টভাবে, ভদ্রভাবে, যা এত বছর যেভাবে করছে সেভাবে তারা এখানে বসবাস করবে। প্রত্যেকে ভারতের নাগরিক। এই তো সেদিকে শ্রমিক ভট্টাচার্য বললো, আমরা ভারতবর্ষে যারা আছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সবাই ভারতের নাগরিক, সকলে ভারতের নাগরিক, এটাই পরিচয়, ভারতবাসী আমরা। এর মধ্যে এর মধ্যে যা এর মধ্যে যারা দাঙ্গা সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্য ঠিক মানে নয়, তারা কখনো সেই উদ্দেশ্য সফল করতে পারবে না, উদ্দেশ্য সফল হবে না। তাদের নিজেদের ক্ষতি নিজেরা করছে। এটা প্রত্যেকটা মুসলিম ভাইদের বলবো, যে সকলের সাথে মানে মিলেমিশে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলের সঙ্গে মিলেমিশে সরকারের সহযোগিতা করে, হ্যাঁ, সহযোগিতা করে এখানে বসবাস করা উচিত। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। জয় গুরু।